সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, একজন নোবেলজয়ী বসেছেন। বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইসকনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত। পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে মুখে ফেনা তুলছে। ডক্টর ইউনূসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। আপনাকে ঝেড়ে কথা বলতে হবে, বিশেষ কোনো রাজনৈতিক দল না, এটা আওয়ামী লীগ। আপনাকে বলতে হবে এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। বিচারপতি ফারাহ মাহবুবের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়। ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা, এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। বাংলাদেশকে বিপদে ফেলতে একের পর এক ষড়যন্ত্র করছে ভারত। ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদী হয়তো ভুলে গেছেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো চা বিক্রেতা নয়, একজন নোবেলজয়ী বসেছেন। বিভিন্নভাবে বাংলাদেশকে অশান্ত করতে গিয়ে যখন নরেন্দ্র মোদী ব্যর্থ, ঠিক তখনই ইসকনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও খুব একটা সুবিধা করতে না পারলে বাংলাদেশ ইস্যুতে ইসকনই নরেন্দ্র মোদীর শেষ ভরসা ছিল। তবে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার হওয়ার পর নরেন্দ্র মোদীর মাথায় হাত। পশ্চিমবাংলার গুজব মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতারা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা নিয়ে মুখে ফেনা তুলছে। ডক্টর ইউনূসের সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে পশ্চিমবাংলার মিডিয়ায়। কি বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে পশ্চিমবাংলার মিডিয়াকে আমরা দাঁতভাঙ্গা জবাব দিব। আবারও উত্তপ্ত বাংলাদেশ। ছাত্র আন্দোলনের পর নতুন করে আবারও উত্তেজনা, এবং তার কারণ গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। ইসকনের সন্ন্যাসী গ্রেফতার হতে অগ্নিগর্ভ দেশ এবং বাংলাদেশের রাস্তায় রাস্তায় হিন্দুদের বিক্ষোভ চলছে। রাত থেকে সেই ছবি দেখা যাচ্ছে, একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। কক্সবাজার হোক, চট্টগ্রাম হোক, মশাল মিছিল হিন্দুদের। নারায়ণগঞ্জ, রংপুর, লক্ষ্মীপুর, যশোরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা মৌলবাদীদের। শাহবাগেও প্রতিবাদের উপর হামলার অভিযোগ, হামলায় আহত একাধিক বিক্ষোভকারী। চট্টগ্রাম, ঢাকায় ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে গ্রেফতারের ঘটনা, অর্থাৎ চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিমানবন্দর থেকে যে গ্রেফতার করা হয়েছে সেই ঘটনায় হুঁশিয়ারি দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চিন্ময়কে নিঃশর্ত মুক্তির দাবিতে ইউনূস সরকারকে স্তব্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন তিনি। সীমান্তে আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। পশ্চিমবাংলার মিডিয়াকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলালে তার ফল ভালো হবে না। ভারতের আজ্ঞাবহ সরকার এখন আর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেই, ফলে
ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছাত্র জনতার মনোনীত সরকার। সুতরাং সাধু সাবধান। ঋণের প্রলোভন দেখিয়ে অহিংস গণঅভ্যুত্থানের নামে ঢাকায় অসহায় দরিদ্র মানুষকে জড়ো করা, কিংবা সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে ইসকনের সমাবেশ, যে ষড়যন্ত্রই করা হোক না কেন তা রুখে দিবে বাংলাদেশের জনগণ, যার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় যে ভারত যা ইচ্ছা সেটাই করবে। শহীদের রক্তের উপরে মারিয়ে আর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। খুনি হাসিনা এই ইসকনকে ধীরে ধীরে বাংলাদেশে বড় করেছে। আওয়ামী লীগকে বলতে চাই, বাংলাদেশে যে তোমাদের পুনর্বাসনের স্বপ্ন, এই স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। আমাদের রক্তের উপরে মারিয়ে, শহীদের রক্তের উপরে মারিয়ে আর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেওয়া হবে না। গোষ্ঠীকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল, কিন্তু আমাদের এই সহানুভূতিকে কাজে লাগিয়ে কোন ষড়যন্ত্রকারী যদি বাংলাদেশের মুসলমানদের গলায় ছুরি ধরে, তাদেরকে নিস্তার দেওয়া হবে না। ভারতে গিয়ে ষড়যন্ত্র করে আর বাকি অর্ধেক সময় এই শান্তিপূর্ণ বাংলাদেশে এসে ষড়যন্ত্রের বাস্তবায়ন ঘটায়, তাদের জায়গায় বাংলাদেশ আর হবে না। বিগত 16 বছরে খুনি হাসিনা এই ইসকনকে ধীরে ধীরে বাংলাদেশে বড় করেছে। বিগত 16 বছরে এই খুনি হাসিনা এই হিন্দুত্ববাদীকে ধীরে ধীরে বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। বিগত 16 বছরে এই ফ্যাসিস্ট হাসিনা আমার এমন অসংখ্য ভাইকে হত্যার কারণ তৈরি করেছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, আমার শহীদ ভাইয়ের নিথর দেহকে সামনে রেখে বলতে চাই, এই বাংলাদেশে আমার কোন ভয়তাল ভাইয়ের গায়ে হাত দেওয়ার পূর্বে আমরা বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ দেখতে চাই। শহীদ ভাইয়ের দেহকে সামনে রেখে পরিষ্কারভাবে ঘোষণা দিতে চাই, এটা বিরোধী নয়, এটা বীরচট্টলা। এখানে যদি ধর্মীয় সহানুভূতিকে কাজে লাগিয়ে কেউ উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করতে চায়, আর একবারও আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তাদেরকে প্রতিহত করতে আমরা দ্বিতীয়বার ভাববো না। অনতিবিলম্বে উগ্রবাদী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ইসকনকে নিষিদ্ধ ঘোষণা। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। গ্রেপ্তারকৃত ইসকন নেতা চিন্ময় দাস ব্রহ্মচারী 2023 সালে শিশু নিপীড়নের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এজন্য 18 বছর বয়সের নিচে কেউ যাতে তার সান্নিধ্যে না যায় সে ব্যাপারে সতর্ক করেছিল যুক্তরাজ্যে অবস্থিত ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস। 2013 সালের 6 অক্টোবর ইস্যু করা ইসকন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। আমরা মাঠ থেকে যাব না, সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। ওই চিঠিতে চিন্ময় দাসকে কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয়। সোমবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আবারও আলোচনায় তিনি। বিভিন্ন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তার গ্রেপ্তারে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হলেও নীরব রয়েছে তার নিজের সংগঠন ইসকন। ভক্তরা চিন্ময় দাসকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়। 2023 সালে দেওয়া বিধিনিষেধের সূত্র ধরেই চলতি বছর তাকে বহিষ্কার করা হয়। কখনো জঙ্গি বানানোর চেষ্টা করছে, কখনো উগ্রবাদী, কখনো জামায়াত বানানোর চেষ্টা করছে। ইসকন সংস্কৃতিকে বিশ্বাসী। কোন সংস্থা যদি সংস্কৃতি মনে হয়, কোন সংস্থা যদি প্রগতি মনে হয়, কোন সংস্থা যদি সাম্যের কথা গান গায়, সেই সংস্থা কখনো উগ্রবাদী জঙ্গি হতে পারে না। আজকে চট্টগ্রামের হাজারীগলির ঘটনা প্রসঙ্গে গত 9 নভেম্বর রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে ইসকন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একথা জানান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকনের যাবতীয় কার্যক্রম থেকে চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস
প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস ও সদস্য গৌরাঙ্গ দাসকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন চারুচন্দ্র দাস। বহিষ্কৃতদের মাধ্যমে সংগঠিত কোনো কার্যক্রমের সঙ্গে ইসকন জড়িত নয় বলেও উল্লেখ করে সেদিন তিনি বলেছিলেন, রাষ্ট্রদ্রোহিতা বা সহিংসতার মতো বেআইনি কাজের সঙ্গে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই। ইসকন নিয়ে আজকে একজন আইনজীবী দুইটা পত্রিকা নিয়ে আদালতের দৃষ্টিতে আনেন, সুও মোটো রুল ইস্যু করার জন্য প্রার্থনা করেন এবং তার প্রার্থনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য আগামী অন্তত 2 সপ্তাহ। এই পরিস্থিতিতে আদালত আমাকে ডেকে পাঠান। আমি আদালতের সামনে যেয়ে বলি, ইসকনের ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কী, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সব কিছু আদালতের সামনে এসে সুও মোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন, সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটা আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে। প্রিয় দর্শক, আজকের আপডেট নিউজ তো দেখলেন। ভিডিওটি পুরোটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন কোন প্রেক্ষাপটে আমরা দেশবাসী এখন দাঁড়িয়ে আছি। তো দর্শক, আর কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো খবরে। আবারও বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। খোদা হাফেজ।